নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। খুবই সহজ ও সুস্বাদু হ্যাচারি মাংসের রেসিপি শেয়ার করছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি এখানে 700 গ্রাম হ্যাচারি মাংস নিয়েছি। তার মধ্যে সরষের তেল, লবণ আর হলুদ নিয়ে মাখিয়ে নেব। এটা মাখিয়ে রেখে দেব। এখন রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে সরষের তেল নিলাম। তেলের মধ্যে অল্প চিনি দিলাম। চিনি দিলে মাংসের ঝোলের রঙটা সুন্দর হয়। তার মধ্যে দিলাম গোটা গরম মশলা আর অল্প জিরা। শুকনো লঙ্কা, এর মধ্যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মাঝারি আঁচে পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেব। লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আবারও 1 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। রংটা চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। মাঝারি আঁচে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায়। একটু জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাচারি চিকেন। আগে থেকে নুন, হলুদ, তেল দিয়ে মাখানো। মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে 10 থেকে 12 মিনিট। হ্যাচারি মাংস যেহেতু শক্ত, তাই সময় ধরে মাংসটা রান্না করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুর সাথে মাংসটা একসাথে মিশিয়ে দেব। এইভাবে বারবার নাড়াচাড়া করে মাংসটা কষাতে থাকবো। মাংসটা যতটা ভালো কষানো হবে মাংসটা ততটাই নরম হবে। মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি উষ্ণ জল। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি।
মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। কুড়ি মিনিট পর ফিরে আসছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর গরম মশলা। তাহলে তৈরি হয়ে গেল আমাদের টেস্টি হ্যাচারি মাংসের রেসিপি। আর দেখতেই পাচ্ছ রংটা কতটা সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে হ্যাচারি মাংসের রেসিপিটা ট্রাই করতে পারো। তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।